আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, নিকোলো কোনটি ছিলেন ইটালীয় পর্যটক? 2 নম্বরে আছে তকাবি দিনদান প্রকল্প চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। 3 নম্বরে আছে জৌনপুর রাজ্য দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত হয় বহলোল লোদির সময়। 4 নম্বরে আছে আরবি ভাষায় ইলম শব্দের অর্থ জ্ঞান। 5 নম্বরে আছে অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে অন্য একটি ব্যবস্থা প্রচলিত ছিল, তা হলো তিমার। 6 নম্বরে আছে আকবর চিতোর জয় করেন 1568 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হলো, মুঘলদের সময় স্বর্ণ মুদ্রাকে বলা হতো আশরফি। 8 নম্বরে আছে ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন পর্তুগাল থেকে। 9 নম্বরে আছে শের শাহের মৃত্যুর পর তার যে পুত্র ক্ষমতায় আসেন তিনি হলেন ইসলাম শাহ। 10 নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলক নতুন করে রাজধানী তৈরি করেছিলেন দৌলতাবাদে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। জাহান পনাহ হবে মোহাম্মদ বিন তুগলক। ইলোঘড়ি প্রাসাদ হবে কায়কোবাদ। চন্দননগর হবে ফরাসি। শ্রীরামপুর হবে দিনেমার। চুচুড়া হবে ডাচ। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? এর উত্তর হবে দক্ষিণী বলা হতো। 2 নম্বরে আছে হানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এর উত্তর হবে 1527 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? এর উত্তর হবে 1580 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, মারাঠা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে সম্রাট ঔরঙ্গজেব এবং রাঠোর রাজপুত্রদের মধ্যে। 5 নম্বরে আছে চিরাগি দিল্লি কাকে বলা হতো? এর উত্তর হবে শেখ নাসিরউদ্দিন মাহমুদকে। 6 নম্বরে আছে মালিক অম্বর কে ছিলেন? এর উত্তর হবে আহমদনগর রাজ্যের প্রধানমন্ত্রী। 7 নম্বরে আছে মাহমুদ গাওয়ান কে ছিলেন? এর উত্তর হবে বাহমনি রাজ্যের তৃতীয় মহম্মদের প্রধানমন্ত্রী। 8 নম্বর প্রশ্ন হলো, দিল্লির কোন সুলতান দাসদের জন্য আলাদা দপ্তর খুলেছিলেন? এর উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। 9 নম্বরে আছে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? এর উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে 4 নম্বরে আছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, খলজি বিপ্লব বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হলো, তুরস্ক দ্বন্দ্ব বলতে কি বোঝো? 4 নম্বরে আছে দ্বীন-ই ইলাহি কি? 5 নম্বর প্রশ্ন হলো, চাঁদনি চক নামকরণ হয়েছে কেন? 6 নম্বরে আছে সরাফ কাদের বলা হতো? 7 নম্বরে আছে কারা রাজিয়ার সমর্থক ও কারা তার বিরোধী ছিল? 8 নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? তারপরে 5 নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও।
প্রথম প্রশ্ন হলো, হোসেন শাহী ও ইলিয়াস শাহীর আমলে বাংলার সাংস্কৃতিক উন্নয়ন সংক্ষেপে উল্লেখ করো। 2 নম্বরে আছে আকবরের রাজপুত নীতির টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, বিদেশি পর্যটকরা বিজয়নগর রাজ্যের কিরূপ বর্ণনা দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন হলো, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। তারপরে 6 নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা ও তার ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কি কি ব্যবস্থা নিয়েছিলেন। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।